হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটি কোর্স নিয়ে এসেছি। আজকের কোর্সের প্রথম টিউটোরিয়ালটি হলো ওয়ার্ডপ্রেস নিয়ে। আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি। একদম বেসিক ওয়ার্ডপ্রেস থেকে কিভাবে আমরা কাজ শুরু করব সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখেন, বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি সিএমএস ইউজ করে কিন্তু ওয়ার্ডপ্রেস। সবচেয়ে বেশিরভাগ ওয়েবসাইটগুলো কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়েই তৈরি করা। দেখেন এখন, হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস? ওয়ার্ডপ্রেস বিষয়টা কি? WordPress is a free and open source content management system, CMS, যেটা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ধরেন আমার কোনো একটা ওয়েবসাইট যেখানে আমি ইজিলি আমার কন্টেন্টটা দিতে পারছি, এডিট করতে পারছি, আবার রিমুভ করতে পারছি, যেই কোনো কন্টেন্ট আমি এখানে ইজিলি কিন্তু আমি ম্যানেজ করতে পারবো, সেটাই হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, written in PHP and pair with a MySQL and MariaDB database। আচ্ছা দেখেন, এখানে এই ওয়ার্ডপ্রেসটা কিন্তু পিএইচপি কোডিং দিয়ে তৈরি, কিন্তু এই আমরা যারা ওয়ার্ডপ্রেস ইউজ করব তাদের কিন্তু পিএইচপি কোডিং করতে হবে না। এটা কিন্তু রেডিমেড জাস্ট, তবে এটার কোডিংগুলো হচ্ছে পিএইচপিতে। আমাদেরকে কোডিং করতে হচ্ছে না, আমরা সরাসরি যাব, লিখব, আমাদের এই ম্যানেজমেন্ট করবো আমাদের কন্টেন্টটা, এই পর্যন্তই। আমাদের কিন্তু এখানে কোনো কোডিং করতে হচ্ছে না, কোনো মাইস্কুয়েল ডাটাবেজের কোনো কিছুই করতে হচ্ছে না। শুধুমাত্র আমরা এটাকে আমাদের ইন্টারফেস, এই যে দেখেন এই যেমন ইন্টারফেস এখানে বড় করার আছে, এই রকম আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যেও ইজিলি আমরা এই জিনিসগুলো ব্যবহার করতে পারবো। Features include a plugin architecture and a template system referred to within WordPress as themes। আমরা মোবাইলের বিভিন্ন রকমের থিমসগুলো দেখে থাকি, ওয়ার্ডপ্রেসেও কিন্তু সেই রকমই থিমস আছে। এক একটা থিমসের এক একটা সিস্টেম, এক একটা ইন্টারফেস, এক এক ধরনের প্লাগইন আছে। আমরা এই যে থিমগুলো অনুযায়ী আমাদের এই মানে পেজগুলো মানে ডিজাইন করা আছে। এটা মোবাইলের থিমসের মতোই আপনারা দেখতে পারবেন। আমরা আজকে বেসিক আলোচনা করি, তারপর আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এরপর দেখেন, আচ্ছা আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে আমরা একটু দেখি। টপ সিএমএস দেখেন, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার। দেখেন, পৃথিবীতে অনেক রকমের কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমগুলো আছে, তার মধ্যে সবচেয়ে বেশি ইউজ করা হয় ওয়ার্ডপ্রেস। একটা সময় ছিল দ্রুপাল, জুমলা, ম্যাজেন্টো, এই জিনিসগুলা ইউজ করা হইতো বেশি, কিন্তু বর্তমানে ওয়ার্ডপ্রেস এবং উইক্স বা এই জিনিসগুলো কিন্তু ইউজ করে। জুমলা, ম্যাজেন্টো এই জিনিসগুলো হচ্ছে ই কমার্স সাইটের ক্ষেত্রে ইউজ করে। এইগুলো আছে। এখন দেখেন আমরা নিচের দিকে যাই, নিচের দিকে গেলে এই যে এখানে লেখা আছে দেখেন, 15 বেস্ট অ্যান্ড মোস্ট পপুলার সিএমএস প্ল্যাটফর্ম ইন। আমরা একটাতে যাই, নিচের দিকেও যাই, আমরা আরো দেখি। এখানে পপুলার সিএমএস অ্যান্ড মার্কেট শেয়ার, দ্য 13 বেস্ট সিএমএস সিস্টেম। তো চলুন আমরা এটা যেহেতু ওপেন হয়েছে আমরা দেখি। সবচেয়ে বেশি দেখেন ইউজ করা হয়েছে, দেখেন কোনটা সবচেয়ে বেশি হচ্ছে। এখানে দেখেন, এখানে সিএমএস প্ল্যাটফর্ম। আচ্ছা আমরা যাচ্ছি নিচের দিকে, দেখেন এই যে এক নাম্বারে দিছে wordpress.org। এই যে ওয়ার্ডপ্রেসটা যেটা নিয়ে আমরা আমাদের এই কোর্সটা, সেটা ওয়ার্ডপ্রেস হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করা হয়। দেখেন, wordpress.org is our number one choice for the best CMS platform, is the world's most popular CMS software and it powers around 42% of all websites on the internet। ইন্টারনেটে যত রকমের ওয়েবসাইট আছে তার মধ্যে 42% হচ্ছে ওয়ার্ডপ্রেস। চিন্তা করে দেখেন যে ওয়ার্ডপ্রেস কি পরিমাণে ইউজ হচ্ছে। কারণ আমরা নিচের দিকে চলে যাই, দ্বিতীয়তে কি আছে একটু দেখি। হাবস্পট সিএমএস হাব, এটাও একটা আছে। আমাদের এই হাবস্পট ওদের বিভিন্ন ক্যাটাগরি আছে, ওইগুলো আছে। তারপর দেখেন জুমলা, দেখেন জুমলা আছে। ইট ওয়াজ ফার্স্ট রিলিজ ইন
2005 দেখেন 2005-এ রিলিজ হয়েছিল। সো লাইক ওয়ার্ডপ্রেসের মতো সিএমএসগুলো কিন্তু প্রায় দেখতে একই রকম, তবে সবচেয়ে বেশি ইউজেবল বা ইউজেবিলিটি হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস, সেজন্য ওয়ার্ডপ্রেসটা সবচেয়ে বেশি ইউজ হয়। এরপর দেখেন কমার্স, এটা ওয়ার্ডপ্রেসের একটা সিএমএস, এটা ওয়ার্ডপ্রেসই ধরা হয়, এটা ওয়ার্ডপ্রেসের সিএমএস। এরপরে আমরা দেখি উইক্স, আমরা ড্রুপাল আছে, তারপরে আমাদের উইক্স আছে, অনেক অনেক এই সিএমএসগুলো আছে। এই সিএমএসগুলো আমরা আমাদের এই টিউটোরিয়ালে আমরা শুধুমাত্র এই ওয়ার্ডপ্রেস নিয়েই আলোচনা করব। তারপরে দেখুন হোয়াট ইজ ডোমেইন, ডোমেইনটা কি। দেখেন এ ডোমেইন নেম ইজ অ্যান আইডেন্টিফিকেশন স্ট্রিং দ্যাট ডিফাইন্স এ realm of administrative autonomy, authority or control within the internet। দেখেন ইন্টারনেটে যে কোন এই যে আমরা যখন ওয়েবসাইটের এখানে আমাদের সার্চ বক্সে যখন আমরা একটা নির্দিষ্ট নাম দিয়ে সার্চ করব, যেমন ধরেন bbc.com, এই যে bbc.comটা হচ্ছে বিবিসির পেজ। এই bbc.comটা হচ্ছে বিবিসি ওয়েবসাইট যেটা আছে, যে সংবাদ মাধ্যম আছে, ওদেরকে আমরা এই বিবিসি নাম দিয়ে চিনি। ইন্টারনেটে নির্দিষ্ট যে নাম দিয়ে আমরা খুঁজে পাই সেটা হচ্ছে আমাদের ডোমেইন নেম। এই ডোমেইন নেম, নির্দিষ্ট ডোমেইন নেমের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত যাদেরকে খুঁজতে চাই তাদেরকে আমরা পেয়ে যাই। যেমন আমার নাম ধরেন জাহিদুল ইসলাম, আপনাদের নাম XYZ, যেটা হয় XYZ দিয়ে ডাকলেই তো আপনি সাড়া দেবেন, বা যেটাই হোক, বা আমার নাম ধরে আমাকে ডাকলে সাড়া দেব। ইন্টারনেটের বেলায়ও সেরকম, যে আমরা bbc.com দিয়েই এখানে এটাকে কল করেছি বলে আমাদেরকে এই পেজটা দেখাচ্ছে। তারপরে আসি আমাদের হোস্টিং। হোয়াট ইজ হোস্টিং? আচ্ছা, একটু আগে একটা জিনিস বুঝাইছি, ডোমেইনটা হচ্ছে নেম, ধরেন আমার নাম, আপনার নাম, বা XYZ, এটা একটা নাম। এরপর দেখেন হোয়াট ইজ হোস্টিং। এ ওয়েব হোস্টিং সার্ভিস ইজ এ টাইপ অফ ইন্টারনেট হোস্টিং সার্ভিস দ্যাট অ্যালোজ individuals and organizations to make their website accessible via the world wide web। দেখেন এই যে একটা ওয়েবসাইট আমি এখানে ওপেন করেছি, ধরেন এই যে এখানে কিছু ইমেজ আছে, এই যে এখানে কিছু কন্টেন্ট আছে, এখানে হচ্ছে ইমেজ কন্টেন্ট, এইগুলো হচ্ছে আপনার রাইটিং কন্টেন্ট। এই যে এই কন্টেন্টগুলোর কিন্তু একটা সাইজ আছে। এখন আমাদের মোবাইলে বা আমাদের পিসিতে বা আমাদের ক্যামেরায় যদি আমরা ছবি তুলি বা কোনো কিছু যদি রাখতে যাই, আমাদের কিন্তু মেমোরির প্রয়োজন। এখন এই ওয়েবসাইটটায় আমি এই যে সংবাদগুলো রাখতে চাই, এইগুলো রাখতে হলেও কিন্তু আমাদের একটা মেমোরির প্রয়োজন, বা আমার একটা স্পেস, একটা স্থানের বা একটা জায়গার প্রয়োজন। এই যে জায়গাটা আছে, যে জায়গার মধ্যে এগুলোকে রাখা হয়েছে, ওই জায়গাটাই হলো হোস্টিং। তার মানে হচ্ছে দেখেন এই যে ডোমেইনটাকে কানেক্ট করে দেওয়া হয়েছে হোস্টিংয়ের সাথে, যেন ডোমেইন নামে যখন আমরা কল করলাম, হোস্টিং থেকে তথ্যগুলো এইখানে দেখানো হচ্ছে। তাইলে বোঝাই গেল ডোমেইন নামটা হচ্ছে নাম যেটা দ্বারা আমরা কল করি, আর হোস্টিংটা হচ্ছে ওই নামের যে জায়গা থাকার যে প্লেস, স্পেসটা আছে, ওখানে কি কি আছে এইগুলো এখানে শো করছে, এইগুলো যেখানে আছে সেটাই হচ্ছে আমাদের হোস্টিং। এখন দেখুন আমাদের এই যে যেমন bbc.com, তার এই যে ডোমেন নেম আছে, আর এই যে তথ্যগুলো আছে এটা তার একটা হোস্টিং এর মধ্যে আছে। তো আমি আজকে আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না, আজকে আমাদের এই পর্যন্তই থাক। বেসিক আমরা বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি, ওয়ার্ডপ্রেসটা কি এবং ডোমেইন কি এবং হোস্টিং কি। আমাদেরকে আমরা যদি কোনো আমাদের ওয়েবসাইট বা নিতে চাই বা তৈরি করতে চাই, তখন আমাদেরকে কিন্তু ডোমেইন নেম নিতে হবে প্রথমত, তারপর আমাদের হোস্টিং নিতে হবে। এই দুটো ছাড়া কিন্তু আমরা লাইভ সার্ভারে কখনোই করতে পারবো না। তবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে আমরা লাইভ সার্ভার কিভাবে ইনস্টল করতে হয় এবং লোকাল কি হোস্টে কিভাবে কাজ করতে হয় সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই।